তো রিজিক এটা হচ্ছে আমার রিজিক, পাবলিসিটি করার জন্য নয়, সরকারি ফেনাজি করবে না। এটা হলো আমার রিজিক। 2 বেলা আমরা ভাত খাই প্রবাসীরা, বেশিরভাগ 2 বেলা আমি ভাত খাই মাত্র 350 গ্রাম, মাঝে মধ্যে আরো কমায় ফেলি, মাঝে মধ্যে আরো কমায় ফেলি। যদি মানে খাবারের সময় হবার কিছুক্ষণ আগে যদি অন্য কোনো খাবার খেয়ে ফেলি, এটা আরো কমায় ফেলি আমি। এটা আমার মাফা। 360 গ্রাম কখনো ফাঁকাবো না আমি। 350 গ্রাম কমবে, হয়তো 10 গ্রাম কমে যেতে পারে, এরকম বাড়বে না কখনো। কারণ বাড়বে এটা আমার পেটে যাবে না। প্লেটে নিয়ে নেওয়ার পরে যদি এক মৌকা বেশি হয়ে যায়, ওটা আমার ভিতরে যাবে না। এটা আমার নেশাব, এটা আমার ব্রেনের সেটিং। এটা হলো আমার রিজিক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানকে মানুষকে সৃষ্টি করা বলতে দুনিয়াতে আসার না, দুনিয়া রূহ জগতে আদম সন্তানের সকল রূহ জগতে সৃষ্টি করার পূর্ব 50,000 বছর আগে রিজিক লিখে রেখেছেন। অর্থাৎ দুনিয়া এসে সে কি খাবে এটা লিখে রেখেছেন আল্লাহ পাক। যার রিজিকে যতটুকু লেখা আছে, একটি দানা, এই একটি চাল, এটা যদি আমার রিজিকে থাকে, এটা খাওয়ার আগে আমার রূহ দেহ থেকে বের করবে না আল্লাহ পাক। আর রূহটা আল্লাহ পাক মালাকুল মউত রূহটা কবজ করবে না, বের করবে না দেহ থেকে আল্লাহর নির্দেশে। এটা হচ্ছে ওই হাদিসের ব্যাখ্যা যে আদম সন্তান দুনিয়াতে আসার 50,000 বছর আগে আসলে দুনিয়ার হাদিস ওই ব্যাখ্যাগুলো গলত আর কি, দুনিয়াতে আসার না। ওই যে আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাগুলো, সৃষ্টি করার আগে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছে কোন ফায়াকুনের মাধ্যমে। শুধু মানুষ ব্যতীত সৃষ্টি করে সবকিছু দুইটা শব্দ দ্বারা সৃষ্টি করেছেন, কোন ফায়াকুন এই শব্দের মাধ্যমে। কোন হয়ে যাও ফায়াকুন হয়ে গেছে, এই দুইটা শব্দের মাধ্যমে সৃষ্টি করেছে, শুধুমাত্র মানুষ ব্যতীত, শুধুমাত্র মানুষ ব্যতীত। আমার আল্লাহ কোরআনে বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, দুটোটাই সব কোরআনে যেটা কোরআনেরটা আমার আল্লাহ বলছেন, হাদিসেরটা আমার আল্লাহ বলছেন, একই কথা। ওখান থেকে আসছে আজিম থেকে আসছে, দুটাই লাহু মাহফুজ থেকে আসছে, দুটাই একই কথা। যেটা কোরআন ওটা হাদিস, যেটা হাদিস ওটাই কোরআন। ভাই আমার কাছে একই, দুটোটা একই কথা না, দুটোটাই তো আল্লাহর কথা না, কালাম আল্লাহ। এখন জাহেলরা কালাম আল্লাহ জানে না, বুঝে না, তারা ব্যাখ্যা দিবে কিভাবে? জাহেলরা কালাম আল্লাহ জানলে বুঝলে পারবে, সেই হওয়ার কারণে সঠিক ব্যাখ্যা দেয় না, এই জন্য সমস্যা। তো রিজিক যেহেতু ওই যে আল্লাহ ফেরেশতাদের বানাবো, প্রথমে কি বানাইছে? কলম বানাইছে, কলম সম্ভবত কলম বলছে ইকতাব, কলম বলছে মুকতাব, সুইকতাব। কি লিখবো? আল্লাহ বলছে লিখো, আমার আদম সন্তানের রিজিক লিখো। তাহলে এবার কখন লিখছে? তখন যখন রূহ সৃষ্টি করে না আল্লাহ পাক, তখন রিজিক লিখে রেখেছে যে আমি যদি 100 বছর হায়াত পাই, কত কেজি চাল খাবো, এটা হিসাব আজকে দেখাই দিচ্ছি। আমি যদি 100 বছর হায়াত পাই, 100 বছর হায়াত হলে 11,000 কেজি চাল খাবো সব, এই হিসাবে 350 গ্রাম হিসাবে 350 গ্রাম হিসেবে 2 বেলায় 11,000 কেজি চাল খাবো আমি 100 বছর হায়াত পেলে। 11,000 কেজি অর্থাৎ 11 টন। এটা হলো আমার রিজিক। এখন আমার রিজিক কতটুকু এটা আমি জানি না, আমি কি জানি না, এটা আমার আল্লাহ জানে, আল্লাহ আলাম। এখন মনে করো উদাহরণ আপনাদেরকে এর থেকে বোঝানোর জন্য এই এলামটা আল্লাহ আজকে সকালে আমাকে দিয়েছে, এটা বোঝানোর জন্য। কালকে ছিল না এই এলামটা আমার মধ্যে। এখন মনে করো আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন 11,000 কেজি। এখন আমি দেশে গেলে বাংলাদেশ ছোটবেলায় তো বিদেশে আসার আগে তো 3 বেলা ভাত খাইছি, বিদেশে আসার আগে 3 বেলা ভাত খাইছি, বিদেশে আসার পরেও অনেকদিন খাইছিলাম, এখন খাই না। সকালে একটা কিংবা 2টা পরোটা খাই, একটু ফ্রুট খাই, সিজনাল যে কোনো ফল খাই, বা এতটুকু। এখন মনে করো আমি দৈনিক 400 গ্রাম ভাত খাইলাম 3 বেলায়। আচ্ছা 500 গ্রাম ভাত খাইলাম 3 বেলায়, 500 গ্রাম 3 বেলা যদি 500 গ্রাম ভাত খাই, এটা যে আমার রিজিক আল্লাহ লিখে রেখেছেন, এটা হলো আমার রিজিক। ওই যে আমার আসলে হাদিসের বিভিন্ন হাদিসের ব্যাখ্যা, এটা সারাংশ বলেছি।
বান্দার নেক আমল এবং লাইফ স্টাইলের দ্বারা বান্দার হায়াত বাড়েও কমেও। এটা যাদের বুঝে আসে না ওটা প্র্যাকটিক্যালি বুঝার জন্য আজকে এই সাইলগুলো সামনে নিয়ে আসছি। মানুষের হায়াত বাড়েও কমেও, এটা বাস্তব প্রমাণও আমার কাছে আছে, সত্য। এটা কোরআন হাদিসও আছে, এটা 100% সত্য। এটা কোরআন হাদিসে আছে, এটা আছে মানে 100% সত্য, এটা বলা যায় না, এটা অবশ্যই সত্য। মানুষের হায়াত বাড়েও কমেও। কাদের হায়াত বাড়ে? মুমিন মুসলমান যারা সুন্নাহ মোতাবেক চলে তাদের হায়াত বাড়ে। কাদের হায়াত কমে? যারা মুমিন মুসলমান কিন্তু সুন্নাহ মোতাবেক চলে না তাদের হায়াত কমে। যারা মুনাফিক মুসলমান সুন্নাহর খেলা মোতাবেক চলে না, হারাম খায়, তাদের হায়াত কমে। কাদের হায়াত বাড়ে? যারা মুমিন মুসলমান সুন্নাহ মোতাবেক চলে, পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক চলে, পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক চলে। যাবে হারামকে হারাম মনে করে, সে এরকম হারাম মনে করে যেরকম হারাম মনে করে পৃথিবীর সকল মুসলমান নামধারী আদম সন্তানগুলো শুকর এবং কুকুর গুস্তকে, তারা হলো মুমিন মুসলমান। এক কথায় তাদের হায়াত আল্লাহ পাক বাড়ায়। বাস্তবে ছোটবেলা থেকে অনেক দেখছি আমি, অনেকের হায়াত বাড়ায়, এটা আমি জানি। আমার মামা জমাতা বাড়ির মুকবুল আহমদ এবং সালে আহমদ, এদের বাপ, ওনার নামটা আমরা ভুলে গেছি, ওনার হায়াত আলাদা বেড়েছিল। উনি 100 বছর কি 100 কত বছর হায়াত পেয়েছে। মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ওনার চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় নাই, কারণ কোরআনের মজা এটা কোরআন তেলাওয়াত করতে নিয়মিত, এই জন্য কোরআন তেলাওয়াত করতে, এই জন্য ওনার হায়াত বেড়েছে। ওনার হায়াত বেড়েছে এবং হায়াত বাড়বে কাদের? যারা সুন্নাহ মোতাবেক খাদ্য খাবার গ্রহণ করে, শুধু মুমিন মুসলমান না। একটা হাদিস আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কারো কোন সাহাবীর বড় পেট দেখলে গুঁতো মারতো, লাঠি দিয়ে গুঁতো মারতো, বলতো মুমিনের পেট কেন বড় হবে, মুমিনের পেট কেন বড় হবে, এটা বলতো তখন। এটা হাদিস, সহিহ হাদিস। এটা আর ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে কথা আসলে তো ওখানে শয়তান থাকে না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওখানে শয়তানের ক্ষমতা না দাঁড়ানোর, এত ভয় পায়। নামটাকে, শুধু নামটাকে ওমর, শুধু ওমর নয়। এখন মুমির পেট কেন বড় হবে? ওই যে ডায়াবেটিস, পেট বড় হলে ডায়াবেটিস হয়ে যাবে। যার পেট বড় হবে সে ডায়াবেটিস ঝুঁকিতে আছে। পেট বড় হতে হতে তার ডায়াবেটিস হবে 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 হবে। যেমন হয়েছিল আমার বাপের, আমার জ্যাঠার, আমার দাদার, আমার দাদার না আমার নানার, এবং আমার জ্যাঠার বড় ভাইয়ের, আমার বাবার জ্যাঠাতো ভাইদের, আমার পাড়া প্রতিবেশী অনেকে যতজনের ডায়াবেটিস হয়েছে সবারই পেট, সিক্স প্যাক কারো ছিল না, সবারই পেট বড়। এই জন্য আমি পেট দেখতে বুঝতে পারি তার ডায়াবেটিস ঝুঁকিতে আছে, সে কে ডায়াবেটিস ঝুঁকিতে আছে, কে ডায়াবেটিস ঝুঁকিতে নাই, এটা আমি পেট দেখতে বুঝতে পারি। এটা পরীক্ষারও দরকার নাই আমার ভাই, পরীক্ষারও দরকার নাই। পেটের সাইজ দেখে বলতে পারি আমি কার ডায়াবেটিস হয়েছে, কার কোলেস্ট্রল হয়েছে, কে হার্ট ব্লকেজের, হার্ট স্ট্রোকের সম্ভাবনা আছে, ঝুঁকিতে আছে। এটা আমি পেট দেখতে, পেটের সাইজ দেখতে বলতে পারি আমি, অনেক দূর থেকে বলতে পারি আমি, অনেক দূর থেকে, শুধু কাছে থেকে না। এর কারণে ফেতনাবাজি করা আমার কিছু আসে না। তো রিজিক কার হায়াত বাড়বে? এখন আমার রিজিক আল্লাহ লিখে রেখেছে 1000 কেজি চাইল, সরি 15,000 কেজি চাইল, মনে করো 15,000 কেজি চাইল, 15 টন চাইল। এখন আমি যদি 15 টন চাইল, আমি চাইলে দৈনিক 500 গ্রাম করিও খেতে পারি, দৈনিক 300 গ্রাম করিও খেতে পারি। দৈনিক 500 গ্রাম করে খাইলে আমার ডায়াবেটিস হবে, কোলেস্ট্রল হবে, হার্ট ব্লকেজ হবে, অর্থাৎ আমার হায়াত কমে যাবে। দৈনিক যদি 300 গ্রাম করে খাই, আমার ডায়াবেটিস হবে না, হার্ট ব্লকেজ হবে না, কোলেস্ট্রল হবে না, লিভার খারাপ হবে না। এবং যাবতীয় হারাম যদি আমি গ্রহণ না করি, আমার ফুসফুস খারাপ হবে না, কিডনি খারাপ হবে না, পিত্তথলি খারাপ হবে না। তাহলে আমার হায়াত বাড়াবে আল্লাহ পাক, দুনিয়ার লাইফ টাইম বাড়াবে, দুনিয়ার লাইফ টাইম বাড়েও কমেও ভাই। তোমরা মানলেও সত্য, না মানলেও সত্য, এটা কিছু করে। এটা আজকে আমি প্র্যাকটিক্যালি প্রমাণ দিতেছি, তো প্র্যাকটিক্যালি প্রমাণ দেখা দিয়েছি তোমাকে। শুধু হাদিস বলতেছি না, শুধু কোরআন বলতেছি না, শুধু কোরআন হাদিস বলতেছি না, প্র্যাকটিক্যালি দেখা দিয়েছি আমি। প্র্যাকটিক্যাল দেখা দিই, বিসমিল্লাহ। তুমি যদি দৈনিক তুমি রুটি খেতে পারো দৈনিক সুস্থভাবে বেঁচে থাকার জন্য, আমার আসলে হাদিস,
আমার রাসূলের হাদিস খাবার গ্রহণ করা নিয়ে যে সুন্নাহ সম্মত হাদিস হলো মেরুদণ্ড সোজা করার জন্য যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার গ্রহণ করবে, অর্থাৎ বসা থেকে উঠার জন্য আর একটা শরীরে একটা শক্তি প্রয়োজন, ওই শক্তির জন্য যতটুকু খাবার গ্রহণ করা দরকার ততটুকু খাবার গ্রহণ করবে। অন্য হাদিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আমার উম্মত যখন খেতে বসবে তার পেটকে পাকস্থলীকে যেন তিনবার করে, একবার খাবার পানি, একবার খাবার, একবার খালি রাখতে হবে। এটা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসা। আমার আসলে অন্য হাদিস বসে খাবার খাওয়া সুন্নত, এটা হচ্ছে ডায়াবেটিস চিকিৎসা। আমার আসলে অন্য হাদিস যখন ক্ষুধা লাগবে খাবে, ক্ষুধা লাগলে না লাগলে খাবে না, এটা হচ্ছে সবগুলো সহিহ হাদিস। আমার রাসূলের জামানায় মক্কার কাফেররা আমার রাসূলকে জিজ্ঞাসা করেছিল আপনার সাহাবীদের কেন এত রোগ বালা হয় না বেশি, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছে এই যে হাদিসটা শুনেছেন, আমার সাহাবীরা ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে খাবার বন্ধ করে দেয়, ক্ষুধা না লাগলে খায় না। ক্ষুধা থাকতে খাবার বন্ধ করা মানে ওই যে এই হাদিস পাকস্থলীকে তিন ভাগ করবে, একবার পানি, একবার খাবার, একবার খালি রাখবে, ওটা হচ্ছে ক্ষুধা থাকতে খাবার বন্ধ করে দেওয়া। সবগুলো সহিহ হাদিস, এগুলো হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা। এগুলো যে মানবে তার লাইফ টাইম, তার হায়াত বাড়বে। শুধু এগুলো মানলে হবে না, তাওহীদ রিসালাতে পরিপূর্ণ ঈমান আনতে হবে। পরিপূর্ণ ঈমান আনতে অর্থাৎ জাগতিক হারামকে সেরূপ হারাম মনে করতে হবে যেরকম হারাম মনে করতে হবে পৃথিবীর মুসলমান, সকল মুসলমান মা বাবার ঘরে জন্মানো মা আদম সন্তান গুলো শুকর এবং কুকুরের গোশত খেতে, ওইরকম হারাম মনে করতে হবে যে হারামকে। সিগারেট, জর্দা, তামাক, মদ, জুয়া, সুদ, ঘুষ, দুর্নীতি, ছাড়াবাজি, সিন্ডিকেট, গিবত, চগলখড়ি, যত প্রকারের হারাম আছে সবগুলা 30 পারা কোরআনের তাফসীর এখানে বলে দিয়ে দিছি তো, বাস কার হায়াত বাড়বে কার হায়াত কমবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সবাইকে সহিহ বুঝ দান করুন, বুঝার তৌফিক দান করুন আমাকে এবং সবাইকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। এলম আল্লাহর কাছে চাইতে হবে, এটাই আমার আল্লাহ শিখেছে এটা। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। কোনো কিছু ভুলে গেলে ঘর থেকে বাজারে যাওয়ার সময় বউ বলছে আমার জন্য একটা মেয়ে পেয়ারান লাভি আসিও, বাজারে যায় ভুলে গেছো, কয়েকবার পড়ো রাব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক ওটা মনে করিয়ে দেবে। যেমন কিরকম কম্পিউটারে হ্যাং হয়ে গেলে ভাইরাস আক্রমণ করলে রিফ্রেশ করা হয় না, ওইরকম মোবাইলে কোনো কিছু ডিলিট করে আবার অন্য একটা প্রোগ্রাম থাকে রিস্টোর করার জন্য, ওইরকম ব্রেনও রিস্টোর করা যায়। রিস্টোর করার জন্য সফটওয়্যার রিফ্রেশ করার জন্য সফটওয়্যার আল্লাহ পাক দিয়ে দিয়েছে তো। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। তোমাদের বিশ্বাস না হলে আমার কি আসে যায়, আমার এটার উপর 100% মিয়া ঈমান আছে। এই জন্য আমি কোনো কিছু ভুলে গেলে একাধিকবার পড়ার সাথে আবার মনে করি।